শালবনী জমি দুর্নীতি মামলায় শনিবারের পর রবিবার সিআইডি জেরা সুমিত রায়কে। আর্থিক লেনদেন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। বিষয় বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে করেছেন দাবি। সোমবার ফের ভবানী ভবনে আসবেন বলে জানিয়েছেন সুমিত। সুপ্রিম রক্ষা কবচ পাওয়ার পর শালবনীতে জমি দুর্নীতি মামলায় সিআইডির ডাকে সাড়া দিয়েছিলেন সুমিত রায়। শনিবার প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে জেরা করেছিলেন সিআইডি আধিকারিকরা। রবিবার ফের ডাকা হয়েছিল তাকে। এদিন প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সিআইডির জেরা থেকে বেরিয়ে জমি সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে মুখ খুলতে চাননি সুমিত। বিষয়টি বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সরকারি জমি এইভাবে বিক্রি একটা বিষয় এই কেসে এদিকে অভিষেকের আত্মসহায়ককে সিআইডি জেরা নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। অপকর্মের সব তদন্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এখন সিবিআই দেখেছে, তদন্ত চলছে, দেখা যাক। ও তো টিএমসি করতো, টিএমসির লোক, আর যত কিছু অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। বাকি তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। সুমিতকে জেরা নিয়ে কার্যত তদন্তকারীর ভূমিকাকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এখানকার পুলিশ বলবে, সিআইডি বলবে, ইডি বলবে, সিবিআই বলবে কোথায় কে গেলেন। আমরা তার পুলিশ না, বুঝে নিন এবার কে কোথায় গেলেন, কি করলেন। 2 দিয়ে 4 না হয় 2 দিয়ে 5 হচ্ছে বাংলায়। কতটা করিতকর্মা সিআইডি, ইডি, সিবিআই। দেখো, ইচ্ছা মতো গেল, ইচ্ছা মতো এলো, সবাই দেখলো, কেউ কিছু করতে পারলো না। এটাই তো ঘটনা। শালবনীর জমি দুর্নীতি মামলায় ফের সোমবার সুমিত রায়কে তলব করেছে সিআইডি। এ নিয়ে টানা 3 দিন জেরা করা হবে। তদন্তের জাল গোছাতেই তদন্তকারীদের টানা জেরা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।